আমাদের স্কুলের ভয়ঙ্কর পরিস্থিতি। আগামীকাল থেকে আমাদের পরীক্ষা সেকেন্ড সামেটিভ 5 to 10 সেকেন্ড সামেটিভ হওয়ার কথা ছিল, কিন্তু যেরকম পরিস্থিতি তাতে কোমর পর্যন্ত জল মেয়েদের হয়ে যাবে। মেয়েরা ক্লাসরুমে ঢুকতে পারবে না, পরীক্ষা তো দেওয়া, মেয়েরা স্কুলেই ঢুকতে পারবে না। বাথরুমগুলো সমস্ত হাফ বাথরুমে জল ঢুকে গেছে, মানে বাথরুমের মধ্যে ওরা ঢুকতেই পারবে না, কোমর পর্যন্ত ওদের জল বাথরুমের মধ্যে। আর এই স্কুল গ্রাউন্ডের মধ্যেও কোনো স্টুডেন্ট ঢুকতে পারবে না, যার জন্য আজকে আমরা মেয়েদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছি এবং আমরা বাধ্য হয়েছি নোটিশ দিতে যে আগামীকাল থেকে পরীক্ষা ওদের সম্ভব নয়। আর এই পরিস্থিতি একটু স্বাভাবিক হোক, মেয়েরা স্কুলে অন্তত ঢোকার মতন পরিস্থিতি হোক, তারপরে আমরা আবার রাস্তার জন্য কি জলটা কি আসছে। আর এই ন্যাশনাল হাইওয়ের জন্যে যেভাবে হাইওয়েটা তৈরি হয়েছে, পুরো সমস্ত জাগুলির জল, এবং হাইওয়ের জন্য যেহেতু হাইওয়ে উঁচু এবং আমাদের স্কুলটা নিচু, সমগ্র জাগুলির জল এবং হাইওয়ে থেকে জল হু হু করে আমাদের স্কুলে ঢুকছে। আমাদের সমস্ত ঘরগুলো, আমাদের ঘরের মধ্যে জল ঢুকে গেছে, বাথরুমের মধ্যে জল ঢুকে গেছে, অফিসের জল ঢুকে গেছে। আমাদের সমস্ত কাগজপত্র আলমারির ভেতর থেকে আমাদের সব জিনিসপত্র নিয়ে আমরা সমস্ত ওপরের দিকে যতটা সম্ভব হয়েছে আমরা তুলে দিয়েছি ওপরের দিকে, এবং আমরা ভীষণ উদ্বিগ্ন এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে। সাপ এখানে তো প্রচুর পরিমাণে, এখানে সাপ, বিছে, পোকা মাকড়, বিষাক্ত পোকা মাকড় সব রয়েছে। যেভাবে স্কুলটা ভেসে গেছে আমরা বুঝতে পারছি না কতদিন এই জলটা কতদিন থাকবে, আর কবে আমরা আবার স্কুলটা আমরা বাচ্চাদেরকে ঢোকার মতন আমরা সুযোগ দিতে পারবো। প্রত্যেকটা ঘরের যে ড্রেনগুলো আছে না, জলটা বাইরে থেকে এসে এমনভাবে মানে জলটা উঠে গেছে, পুরো স্কুলের প্রাঙ্গণ এমনভাবে ভেসে গেছে যে সব ঘরের ড্রেন দিয়ে জল ঢুকে আসছে। ফলে নিচে যে আমাদের বই খাতাগুলো রয়েছে সেগুলোকে আমাদের ওপরে তোলা হয়েছে। ম্যাম, আপনাদের অফিস রুমে জল ঢুকে গেছে? অফিস রুমে জল ঢুকেছে, একাডেমিক রুমে জল ঢুকেছে, আমাদের স্টাফ রুমে জল ঢুকেছে। এটা তো স্টাফ রুমের এই ড্রেন, এগুলো দেখুন জল বইগুলো যেখানে সব থেকে। ম্যাম, আপনাদের স্কুলের সামনে আসার সময় দেখলাম প্রচুর জল, মানে তাহলে কালকে এরকম জল বৃষ্টি হলে তো কালকে তো স্কুল করানো যাবে না। কালকে স্কুলকে আমাদের কালকে থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল, বাচ্চাদের তো ঢোকাতে পারছি না, সাপ রয়েছে, পোকা মাকড় সব রয়েছে। এবার এই বিপজ্জনক পরিস্থিতিতে এই হাইওয়ে হওয়ার পর আমাদের স্কুলের আশেপাশে যত জল সবই নিচু জায়গায় এসে জমা হচ্ছে। ম্যাম, কাউকে কি জানানো হয়েছে এরকম জল? হ্যাঁ, আমরা আমাদের সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, এসআই অফিসকে, ডিআই অফিস, এআই অফিস, ভিডিও অফিস সবাইকেই জানিয়েছি। ওনারা আমাদের সাথে এমনিতে জল জমলে সহযোগিতা করেন, পাম্প পাঠিয়ে জল তোলার ব্যবস্থা করেন, কিন্তু এতটা জল যে আমাদের মানে পঠন ভীষণভাবে বিঘ্নিত। ম্যাম, তাহলে কালকে পরীক্ষা বন্ধ? কালকের পরীক্ষা তো অবশ্যই বন্ধ। এই জল তো আচ্ছা, আমাদের ল্যাবে জল ঢুকে গেছে, ল্যাবে জল, সমস্ত জায়গায় জল, টয়লেট, বই যেখানে স্টোর থাকে বই সেই রুমে জল ঢুকে গেছে। সব থেকে বড় কথা হচ্ছে টয়লেটের ট্যাঙ্কগুলো, কোমরগুলো সব ভেসে উঠেছে। হ্যাঁ, আসলে এই রাস্তাটা উঁচু করা হয়েছে, এই রাস্তাটা হয়ে যাওয়ার পর থেকে ওই রাস্তাটা যেহেতু উঁচু হয়ে গেছে, স্কুলটা নিচু হয়ে গেছে, এই জন্য জলটা স্কুলে ঢুকে পড়ছে এবং এইখানে বাচ্চাদের খুবই অসুবিধা হচ্ছে। আর আজকে তো যে পরিমাণ বৃষ্টি হয়েছে যাতে ক্লাসরুমের মধ্যেও জল ঢুকে গেছে, বাচ্চাদের মিড ডে মিল খেতে যেতেও অসুবিধা হচ্ছে। এবং আমার মিড ডে মিল ঘরের পেছনের অংশটাতে জল জমে এখানে একটা সাংঘাতিক অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। আমি হরিণঘাটা পৌরসভাকে গত বছর জানিয়েছিলাম, ওনারা ইঞ্জিনিয়াররা এসেছিলেন, এসে দেখে গেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা দেখতে পাইনি। এবং আমি অফিসেও জানিয়েছি, আমার কিছুদিন আগে অফিস থেকে মিড ডে মিল ভিজিটে এসেছিলেন, ওনাকেও আমি দেখিয়েছি যে পেছনে জল জমে যাচ্ছে এবং সেই জল জমে জলটা যখন শুকোচ্ছে তখন এত গন্ধ বেরোচ্ছে যে বাচ্চারা ওখানে খেতে বসতেও পারছে না। এই পরিস্থিতি রাস্তা যখন উঁচু হয়ে তার আগে কি জল জমতো এরকম? না, রাস্তা উঁচু হওয়ার আগে এখানে এত জল জমতো না, এখানে সামান্য জল জমতো, সেটা বৃষ্টি হলে এবং সেটা বৃষ্টি থেমে গেলে জলটা চলে যায়।